মহিলাদেরকে বাবা শাড়িটাও পরা ঠিক না। এই শাড়িটা পরে বাজে বেধর্মী মহিলারা। এই শাড়িটা বাজে হিন্দুদের কাছ থেকে আমাদের মুসলমানের ঘরে মেয়েরা শিখেছে। কিন্তু সঠিক বাবা যে আপনি বিহারের দিকে চলে যান, উত্তরপ্রদেশে চলে যান, একটা মহিলা বাবা যে শাড়ি পরে না, সব চুড়িদার। কি বললাম? সব চুড়িদার, ঢোলা ঢোলা জামা। আর আমাদের দিকের বাঙালি বাবা যত পাচ্ছে টাইট টাইট জামা, আর ছেলেদেরকে নষ্ট করতেছে। বলতেছে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে। ঠিক কিনা বলেন? ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক কিনা বলেন? কি গো ঠিক না? ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে। ঠিক কিনা বলুন? ও বলতেছে ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। কি গো? দেহে নাই পাকারে, সাথে নাই টাকারে, কেমনে যাব আমি সেখানে রে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে। বাবা এই সোনা মানিকেরা, এই যে গভীর রাত্রিতে বাবাজি, গভীর রাত্রিতে যে আপনারা নবীজির জীবনী এবং হাদিস কোরআনের বাণী শুনতেছেন বাবা, আচ্ছা নেকি হচ্ছে না গুনাহ? জি নেকি হচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনার যখন এই জায়গাতে ফজর নামাজ পড়ে যখন বাড়ি যাবেন, আল্লাহর ফারিস্তারা বলবে আল্লাহ আপনার বান্দারা সকলে দেখেন কোরআনের আপনার কিনা মাহফিলে গিয়ে তারা ওয়াজ নসিহত শুনে ফজর নামাজ পড়ে বাড়ি যাচ্ছে। আচ্ছা বলুন ওই বান্দার কি গুনাহ থাকতে পারে? কি করে থাকতে পারে? আচ্ছা বলুন তো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন? একটু হাত তুলে দেখান তো। মা বোন টাকা দিয়েছে গো? হ্যাঁ আচ্ছা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন, যেহেতু আমার মা বোনেরা আছেন, তাহলে একটু মা বোনদের একটু জীবনী করি নাকি। হযরতে রাবিয়া বসরি কে ছিলেন? একজন আল্লাহর নেক বান্দি। জোরে বলেন। এই রাবিয়ার মায়ের নাম ছিল বাবাজি বিবি মেহফুল। মা খালা আপনারা শুনবেন, মা নাকি বলছেন? আমার মায়েদেরকে বলতেছে মা আপনারা শুনবেন যে হযরতে রাবিয়া বসরি কে ছিলেন। তিনার মায়ের নাম ছিল বিবি মেহফুল, আর তিনার আব্বার নাম ছিল হযরতে ইসমাইল। জোরে বলেন। এই বিবি মেহফুলের গর্ভেতে অলরেডি বাবাজি তিনটা কন্যা হয়ে গেছে। কটা? 3টা। আর এখনকার বাবাজি যুবক ছেলেদের বাড়িতে যদি কোন স্ত্রীর গর্ভে যদি বাবাজি প্রথম যদি কন্যা হয় রে বাবা, তাহলে কিন্তু মাথা গরম। কি ঠিক না গো? কিন্তু আমার আল্লাহ বলতেছে বান্দারা শোনো, না বান্দারা শোনো, আমি যখন খুশি হয় তো 3টা জিনিস আমি বেশি বেশি করি। তো কি জিনিস? আল্লাহ বলছে আমি যখন খুশি হয় কোন বান্দার প্রতি, ওই বান্দার বাড়িতে বেশি করে আমি কন্যা সন্তান দান করি। জোরে বলেন। আমি যখন খুশি হই তখন আমি বৃষ্টিকে বর্ষণ করি। আমি যখন খুশি হয় আমার বান্দারা শোনো, তার বাড়িতে আমি রহমত নাজিল করি। জোরে বলেন।
তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, হজরতে রাবিয়া বসরির মায়ের নাম কি বললাম? এই তো ভুলে গেলেন জি, 400 আমার গিলে লেন না, কি ঠিক না জি। তো হজরত রাবিয়া বসরির মায়ের নাম বিবি মাহফুল, আপনার আব্বার নাম ইসমাইল, আল্লাহর নেক বান্দা জি। তো বিবি মেহফুল বলছে, স্বামী গো, আমার অলরেডি 3টা কন্যা হয়ে গেছে, আর একটা পেটে আছে, আপনি এক কাজ করুন। রাবিয়া কিন্তু দুনিয়াতে জন্ম নেয়নি বাপ জি, জন্ম নিবে। বিবি মেহফুল বলছে, বলে স্বামী গো, ও স্বামী আমার বাসরা নগরে যান। বাসরা নগর মানে বোঝেন তো, ইরাক ইরানের দেশে। বাসরা নগরে যান। বলে কেন? বলে আমার আজকে গর্ভে থেকে বাচ্চা জন্ম নিবে, ঘরে ডিবি জ্বালার মতো তেল নাই, একটু বাদশার কাছে তেল ধার নিয়েছেন। ঠিক আছে স্বামী। ওগো স্বামী, তবে একটা কথা বলবো, মানুষের কাছে হাত পাতবো না, পাততে যদি হয় আমি আল্লাহর কাছে হাত পাতবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বিবি মেহফুল বলছে, বলেন স্বামী গো, আপনি জলদি করে যান বাসরা নগরে, বাদশার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, যখন বাবা এক পা দুপা করে বাসরা নগরে আপনার যেতে লাগলো বাবা, হযরতে ইসমাইল তিনি এক পা দুপা করে বাসরা নগরে আপনার পৌঁছালো। বাদশার গেটে গিয়ে বাবা আওয়াজ দিতেছে, আবার যখন বাবা দাবাও, বাদশা গেট খুলেছে। বাদশা যে, ইসমাইল কি ব্যাপার, কি হয়েছে? বলো গো বাদশা, একটু বিপদে পড়েছি। বলে কি বিপদে? বলে আমার বাড়িতে একটা বিবের গর্ভে থেকে কন্যা সন্তান, আপনার কিনা সন্তান জন্ম নেবে। আপনার বাড়িতে ডিবি জ্বালা হরকেল জ্বালার মতো কোনো তেল নয়। ও বাদশা, একটু কি তেল ধার পাওয়া যাবে নাকি? বাদশা বলতেছে মনে মনে চিন্তা করে, আল্লাহ, এখন যদি ইসমাইলকে যদি তেল ধার দিই, জীবনে আর পাওয়া যাবে না। এত গরিব একে তেল ধার দেওয়াই হবে, দ্বিতীয়বার তার কাছে আর জানো তেল পাওয়া যাবে না। বাদশা বলতে, যোগ ইসমাইল, তোমাকে তেল ধার দেওয়া হবে না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরও, ইসমাইল বাবা আর একটা বড় লোকের বাড়িতে গেল। ওখানে গিয়ে বলে, ভাই গো একটু তেল ধার হবে। বলে না, হবে না। একটা না দুটো না, বাসরা নগরে বাবা 12টা বাড়িতে গেল বাবা, কেউ জানে একটু তেল ধার দিল না। হযরত ইসমাইল 2 চোখের পানি ঝরায়াও বাবা টুকটো টুকটো করে বিবির কাছে এসেছে। এখন বিবি মেহফুল বলছে, স্বামী গো, আপনি কি তেল ধার নিয়ে এসেছেন? বলে না, তেল ধার তো পাই না। ও গো বিবি, মানুষের কাছে হাত পাতলাম কিন্তু সাহায্য করলো না। ও গো বিবি, চিন্তা করো না, যার দুনিয়াতে কেহ নাই তার আল্লাহ আছে। যখন এই কথা বলা, ইসমাইল বলছে, বিবি এক কাজ করো, আমাকে জায়নামাজটা দেও। জায়নামাজটা নিয়েছে। নেওয়ার পরে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, নেওয়ার পরে বাবা এশার নামাজ আদায় করেছেন। এশার নামাজের পরে কিছুক্ষণ পর আবার তাহাজ্জুদ পড়েছেন। তাহাজ্জুদ পড়ার পর নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে বাবা জায়নামাজে ঘুমিয়ে গেছে। স্বপ্নতে আমার নবী মুস্তাফা বাবা ইসমাইল বলে ডাকতেছে। কে? আমার নবীজি স্বপ্নতে দিদার করতেছে ইসমাইলকে। ওগো ইসমাইল, তুমি কি কষ্ট পেয়েছো? বাদশা নগরে, আপনার কিনা বাসরা নগরে বাদশা তোমাকে তেল ধার দেয়নি, তুমি তার জন্য কি কষ্ট পেয়েছো নাকি? বাবা যে ইসমাইল বলছে, বলো কে আপনি বলেন। তখন আমার নবী বলছে, ইসমাইল, তুমি কি চিনতে পারো না? আমি হলাম আখেরি জামানার নবী, তোমার সাথে দিদার করার জন্য আমি তোমার কাছে এসেছি।
ইসমাইল বাবা থমকে বাবাজি স্বপ্নের মাধ্যমে আপনার দাঁড়িয়ে গেছে, বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো আপনি এত দেখতে সুন্দর গো নবীজি, আপনার মতো কাউকে দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকে বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? ওই যে জুলেখা, জি, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখেছিল নাকি নবীর রূপ? শুধু ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখার পর জুলেখা বলতেছে গো বাচ্চার বেবিরা তোমরা শোনো গো, আমি জুলেখা কেন ইউসুফের প্রতি পাগল হয়েছে জানো গো? তিনার এত সুন্দর রূপ চেহারা, এত সুন্দর চেহারাও আমি পাগল হয়েছি গো। তোমরা যদি দেখো তোমরাও পাগল হয়ে যাবাও। আপনার মিশরের বাদশার বউরা বলেছিল, এ জুলেখা তুমি যতই সুন্দর ইউসুফকে পাঠাও না কেন আমাদের কিছুই হবে না। সমস্ত বাদশার বিবিদেরকে ডাকলো, এদিকে আপনার বসালো, এদিকে একবার অর্ধেক অর্ধেক করে বসালো, মধ্যখান দিয়ে একটা রাস্তা করলো বাবা। রাস্তা করার পরে আমার ইউসুফ আলাইহিস সালামকে বাবা যে মধ্যখান দিয়ে হাঁটাইয়া দিবে, জুলেখা বললে এক কাজ করো, তোমরা হাতে একটা করে আপেল নাও আর ছড়ি নাও, তোমরা আপেল কাটতে থাকবা, তখনই ইউসুফ আলাইহিস সালামকে তোমাদের মধ্যে দিয়ে হাঁটাইয়া দেব। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন বাবাজি আপনার 2 মিডিল দিয়ে আপনার হাঁটাইয়া দিয়েছে, মহিলাগুলো আপনার ফেলফেল করে তাকিয়ে আছে বাবাও, এদিকে হাতে আছে আপেল, চাকু দিয়ে আপনার আপেলটা কাটতে 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 সমস্ত মহিলাদের আঙ্গুল বাবা পার হয়ে গেছে, তবুও ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে চোখ ফেরায় না। যখনই চলে গেল ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা বলছে দেখেছে ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর? দেখলাম তো। বলে দেখো দেখো তোমাদের হাতের আঙ্গুল কেটে দিয়েছে, উদাস পাওনি, দেখো রক্ত তো লোড হয়ে গেছে, সময় দেখি তাই তো। সত্যিকার হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, ওনার দিকে একবার তাকালে পরে আর চোখ যেন দ্বিতীয়বার নিচে নামে না। জোরে বলেন। বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। আমার নবীর মতন কেউ হবে? কেউ হবে না। নবী আমার স্বপ্নতে বলতো ইসমাইল আমি তোমার সঙ্গে দিদার করতেছি। আচ্ছা বলুন বাবা, কোন মুসলমান যদি নবীকে স্বপ্নে দিদার করে তার জন্য জান্নাত বাবা ওয়াজিব হয়ে যাবে। কেননা দুনিয়ার সমস্ত মানুষের রূপ চেহারা শয়তান অবিকাল করতে পারে, কিন্তু আমার নবী মুস্তাফার চেহারা মোবারক কোন শয়তান অবিকল করতে পারে না। তার জন্য বলা হয়েছে যারা নবীকে স্বপ্নে দিদার করলো তারা অরিজিনালি দিদার করলো, আর যারা দিদার করে নিয়েছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এটা জোর হবে না? আমার নবী বলছে ইসমাইল তোমার বিবির গর্ভেতে অলরেডি 3টা কন্যা হয়ে গেছে, আবার তোমার বিবির গর্ভে থেকে কন্যা জন্ম নেবে। তো ইউসুফ আপনার ইসমাইল বলছে আলহামদুলিল্লাহ। জোর বলেন। আর আমাদের ঘরে যদি কোনো মহিলার পরস্পর 4টা যদি মেয়ে হয় রে ভাই, তাইলে কিন্তু ওর পর বিগাড় ধরবে যে আরেকটা বিয়ে করবো। কি বলে? বেটা লিতে হবে। ও ভাই বেটা না, বেটা না, ব্যথা রে ব্যথা। কি আল্লাহ বলছে যে বাড়িতে কন্যা আছে সেই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়, যে বাড়িতে কন্যা হয় না সেই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় না। আমার নবী বলছে ইসমাইল, ও ইসমাইল তোমার বিবির গর্ভে থেকে আরেকটা কন্যা সন্তান জন্ম নেবে। ও ইসমাইল ওই বেটির নাম
নাম তুমি রাখবে হযরতে রাবিয়া। রাবিয়া মানে 4, বাবাজি 3 নম্বর কন্যার পরে রাবিয়া জন্ম নিয়েছিল, তিনার নাম হয়েছিল হযরতে রাবিয়া। বাবাজি রাবিয়া মানে 4 বাবা। এ সোনা মানিকেরাও, হযরতে ইসমাইল বলছে নবী গো, আমার 4 নম্বর বিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে কি নামের গুণাগুণ আছে বলুন। আমার নবী বলছে গো ইসমাইল, তোমার বিটি রাবিয়া যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, বলে আল্লাহ গো, আল্লাহর কাছে যখন দোয়া করবে, ওগো ইসমাইল 1 নয় 2 নয় 3 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতে বানায়া নেবে। কি করবে? জান্নাতি। ফজর নামাজ পড়লেন ইসমাইল, নবীর সঙ্গে দিদার। সকালে হলো, টুকটু টুকটু করে বিবিকে গেছে, বিবি দাও কন্যা দাও। বিবি মেহবুব বলে স্বামী গো, আপনি তো সারা রাত আপনি আল্লাহর ইবাদতে পাগল ছিলেন, আপনি জানলেন কি করে আমার কন্যা হয়েছে? এ ঠিক না? ইসমাইল বলছে বিবি গো, রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে যায়, নামাজে আমি ঘুমিয়ে গেছিলাম, আর আমি নবীকে স্বপ্ন দিদার করেছি এবং আমার নবী আমাকে বলেছে তোমার 4 নম্বর কন্যা হবে, এত কোনো দুঃখ নাই। ও বিবি মেহফুল, তবে শুনো গো, তুমি তো 3টার বিটির নাম রেখেছ, আমার বিটির নাম রাখবো রাবিয়া। এখন বেবি মেহফুল বলছে স্বামী গো, আমি তো অন্য নাম রাখার জন্য বলতেছিলাম। তখন বলতেছে না বিবি গো, না, আমি অন্য নাম রাখবো না, আমার নবীজি বলেছেন 4 নম্বর কন্যার নাম রাবিয়া রাখতে বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত ইসমাইল বলছো ও বিবি মেহফুল গো, আমার বিটির নাম রাবিয়া রাখতে চাই। এখন বাবা বিবি মেহফুল বলতে স্বামী গো, বিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে কি গুণাগুণ আছে বলুন। তখন বলতে গো আমার বিবি, আমার নবীজি বলেছে 4 নম্বর কন্যা যদি আপনার রাবিয়া রাখা হয়, রাবিয়া যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। তারই জন্য আমার বিটির নাম রাখবো কি? রাবিয়া। আর এখনকার বাবা নাম রাখছে রে ভাই, জি, কার নাম জরিনা, কার নাম সর্জিনা, কার নাম বল্টু, কার নাম ঝল্টু। কি আমার নবী বলছেন যে নামের কারণের জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাত যাবে। কি গো ঠিক না? জি। এই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, নামের কারণের জন্য কালে কিয়ামতের ময়দানে জান্নাত হবে। অনেক ভাইদের নাম, বাবা কার নাম বাতাস, কার নাম ভল্টু, কার নাম ঝল্টু, কার নাম নাট, কার নাম বল্টু, এই তো নাম রাখছে, তাই না? এখন সিরিয়াল দেখে দেখে বেটা বেটিদের নাম রাখছে গো। হ্যাঁ, হাদিস করানোর নাম ওদেরকে ভালো লাগে না, আর আলেমদেরকে 500 টাকা লাগবে বলে আলেমের কাছে নামও জিজ্ঞাসা করতে যায় না। এই যে আলেম চাবো, এই বিটি হয়েছে তাহলে 500 টাকা দাও, মিষ্টি খাবো, ওই মিষ্টি খাওয়ালে 500 টাকা চাবো লাগে, নিজে নিজে আমরা পেয়ে যাবে মুরুর কাছে, নিজের নাম রেখে দেয়। কার নাম কিরণ মাল্লা, কার নাম ঝিলক মানা, সব রেখে দিয়ে যাবো। আল্লাহ বলছে বান্দির একবার কবরে আয়, নামের সঙ্গে যদি ইসলামের ভিতরে যদি না মেল হয় জাহান্নামের দিকে ছড়ায়া ফেলে দেওয়া হবে, তোমাদেরকে লকুড়ি করে পোড়ানো হয়। একজন ছেলে, একজন যুবকের বাবা সন্তান হয় আর মারা যায়, সন্তান হয় মারা যায়। তো একটা সন্তান হয়েছে, বলছে যাই একদিন হুজুরের কাছে একটা কি নাম দেয় দেখি, হুজুর আমার একটা বেটা হয়েছে, নাম রাখবো। তো ইমাম সাহেব যা কাজ করো আব্দুর রহমান রাখো। এত বড় নাম রাখা হয়, শর্টকাটে দেন। যখন মৌলভী সাহেব যে শর্টকাটে কি দেবো কি যা কাজ করে, যাও তোমার বেটার নাম পচা রাখো গা। কি বললেন? পচা। ঠিক আছে, পচায় নাম রেখে দিল। আবার কিছুদিন পর 8টা বেটা আছে, হুজুর কি নাম রাখবো? বলে এর নাম ছিড়া রাখো। জি।
আবার কিছুদিন পর আরেকটা বেটা হয়েছে, বলে হুজুর কি নাম রাখবো? বলে এর নাম ফুটিয়া রাখো। আর একটা বাবা বেটা হয়েছে, বলে হুজুর কি নাম রাখবো? বলে এর নাম লাঠি রাখো। বাবা যে মুসলমান। আর একটা বাবাজি এ সোনামানিকেরা কন্যা ছিল ওই বাড়িতে, বাবা যে 4 ভাই, একটা বিটি, একটাই বোন। আচ্ছা বাবা, বোনটা দেখতে খুব সুন্দর। এখন যে বাড়িতে মহিলা সুন্দর হয়, বাবা বিয়ের পায়গাম বেশি বেশি আসে কি আসে নাও? অনেক মানুষকে জিজ্ঞাসা করে, ভাই গো অমুক বাড়ি মেয়েটাকে দেখলাম, ব্যবহারটা খুব ভালো, দেখতে খুব সুন্দর। আচ্ছা বলো না ওই মেয়েটার আব্বা মায়ের নাম কি? আমার বেটার সাথে তার বিয়েটা দিতাম। জিজ্ঞাসা করে না? এইরকম জিজ্ঞাসা করে, অমুক বাড়ি অমুক মেয়ে। ঠিক আছে বাবাজি, একদল বাবাজি না লোক ওই বাড়িতে এসেছে। এখন কুটুম দূর করে তো বাবা বসতে দিবে, নাস্তা পানি করাবে। তো কুটুম গুলো এসেছে, তো বাপ কিন্তু বেটাদের নামগুলো ডাকতেছে, বলে ছিড়া সব লিয়াই। কুটুম বলছে, হ্যাঁ রে, এই ছিড়া সব বসতে দিবে? এই কুটুম তো ভালো হবে না। হলো আর একটা কিছুক্ষণ পর বেটা কেটেছে, পচা নাস্তা লিয়াই। এ বলছে, হ্যাঁ রে, ছিড়া সপে নাহি বসতে দিলে আবার পচা নাস্তাও খেতে দিবে? এই কুটুম তো ভালো হবে না। কিছুক্ষণ পর আর একটা বেটা কেটেছে, ফুটিয়া গেলাস লিয়াই। আরে ফুটে গেলাসে পানি? এই কুটুম তো না, এ আর পিটির সাথে বিহেতে যাবে না। যখন 4 নম্বর বেটার নাম দিতে লাঠি, যখন লাঠি বেড়ে ডেকেছে, আরে বাবা কিন্তু পিড়ি চমকাতে লেগেছে, মনে হয় আমাদের লাঠি বেড়ে পিডিও মনে হয়। এরা বাজে তুলপি পুলপি গটিলে মারা যা দৌড়। এখন বাড়ির মালিক, যাই তোমরা কোথায় পালাচ্ছ, তোমার পিটির সাথে বিহে দিব না। হ্যাঁ, আমাদেরকে ছিঁড়া সব বসতে দিবা, পচা নাস্তা দিবা, ফুটে গেলে সে পানি দিবা, আবার লাঠি দিয়ে মারিবা, তোমার পিটির সাথে বিহে দিব না। বলছে, ভাই রে, তোমাদেরকে মারার লাগে পচা নাস্তা দিব না, ছিঁড়া সব বসতে, আমার বেটাদের নামই ওই নাম। হ্যাঁ, তো বাবাজি মুসলমান নাম এমন সুন্দর রাখেন যেন হাদিস কোরআনের ভিতরে মিল হয়। কাল কিয়ামতের ময়দানে যেন ওই নামের সঙ্গে যেন জান্নাতি হয়। ঠিক কিনা বলেন? জি। এদিকে বেরাদার বিবি মায়াপুল বলছে, স্বামী গো, ও স্বামী ঠিক আছে, তাহলে আমার বিটির নাম রাখিলাম আমি রাবিয়া। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর নাম যখন বাবা রাবিয়া রাখা হলো, বহুত বড় বাবা আপনার লম্বা জীবনী। যখন রাবিয়া বছর রহমাতুল্লাহ আলাইহার যখন বাবা 7 বছর হলো, বাবাজি সোনামানিকেরাও 7 বছর যখন বাবা হয়েছে রে বাবা, এ রাবিয়া 30 পারার হাফিজা হয়ে গেছে। আর এখনকার আমার মা বোনেরা, বাবাজি 7 বছরের মেয়ে, বাবাজি আপনার সিনেমার গান মুখস্থি করতেছি, বাবাজি ড্যান্সার হতেছে, টিকটকের ভিডিও বানাচ্ছে। ঠিক কিনা বলেন? কি গো বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও, এখনকার বাবা বাচ্চা ছেলেরা হাতে মোবাইল না নিলে পরে বাবা ওদের ভাতই খাওয়া হয় না। কি হচ্ছে? যখন 2টা 3টা বেটা একটা মোবাইল, বলে আম্মা মোবাইল দাও, নাহলে ভাত খাবো না। লে তুই লে মোবাইল, যা। সামনে মোবাইল চালিয়ে দিয়েছে, বাবা ভাতও খাচ্ছে আপনার মোবাইলও দেখছে। আচ্ছা বলুন তাহলে কোন জামানা আসলো রে ভাই? এখন যদি বলে মোবাইল দেওয়া যাবে না, তো বাবা যে ছেলেটাও আপনার বলতে যে মোবাইল যখন দিবে না, এ দেখো ফাঁসি দিয়ে মরবে এখন। কি ঠিক না? আমাদের ওই যে ভগনগুলা একজন ওই হয়েছে গো, জি, একজনে ফ্রি ফায়ার খেলতে খেলতে বাবা যার মাথা নষ্ট হয়ে গেছে, তো চটিলি এখন ফ্রি ফায়ার খেলছে। হ্যাঁ, আর মাথা নষ্ট। এখন মোবাইল মা বাবা দিছে না, এখন আর মাথা খোলা, এখন চটিলি মার করছে, বুঝলেন? হ্যাঁ, এখন 3 দিন না 4 দিন আগে বাবা ওই কান্দিতে আপনার জলসা করে বহরমপুর দিয়ে আপনার চুনাখালীতে আসছি। হ্যাঁ, তো বাজে ওখানে 30টা ছেলে বাবা ফ্রি ফায়ার খেলতেছে। আমি পান খাওয়ার জন্য একটু নামলাম। তো নামার পরে বাবা যে 30টা ছেলে বেড়াতেছিলাম, মার করছে যে, হ্যাঁ আমার গাড়ি মাটি লিবার লাগে মার করছে রে। আমার পান বালা করছে, হ্যাঁ গো ভাইগুলো কি ওরা? বলেন না হুজুর, এরা ভোর পর্যন্ত এরা ফ্রি ফায়ার খেলে। আচ্ছা, এরা মুসলমান না হিন্দু? করছে মুসলমান। দেখেছেন ভোর পর্যন্ত এরা বাবা ফ্রি ফায়ার খেলে, কিন্তু ফজর নামাজ সময় কথা ওঠা টাইম নাই আছে। জি, এটা কাদের দায়িত্ব? বাপ মায়ের। এখন বাপ মা যদি ওই বেটা বেটি গুলো যদি ঠিকভাবে মানুষ না করে, তো ওই আদাইসুল জান্নাত, ওই ব্যক্তি হচ্ছে দায়িস ব্যক্তি, ওই জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আপনি বাপ হয়েছেন, বেটাকে ঠিকভাবে মানুষ করেন নাই,
আপনি মা হয়েছেন, বিটিকে ঠিকভাবে মানুষ করেন নাই, আপনি জান্নাতি হতে পারবেন না। আপনি বেটাকে জন্ম দিয়েছেন, বেটাকে নামাজের শিক্ষা বানাও, বেটাকে কোরআনের শিক্ষা দাও, বেটাকে ইসলামের শিক্ষা দাও, বিটিদেরকে পর্দাবালি বানাও, বিটিদেরকে নামাজি বানাও, বিটিদেরকে আপনার কিনা সঠিক পথে চলাও। বাপও যাবো জান্নাতে, মায়ে যাবে জান্নাতে, বিটিও যাবে জান্নাতে, বেটাও যাবে জান্নাতে। ঠিক বলা হবে না? কি গো, ঠিক না? আসুন বাবাজি মুসলমান, এই রাবিয়া কত বছর হাফিজা হলেন? 7 বছর। একদিন মা বিটিতে বিছানায় শুয়ে আছে, গভীর রাত যখন হয়েছে, বিবি মেপুল বাবা বিছানা থেকে উঠে ঘরের এক কোণার দিকে জানো বাবা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। এখন বাবা গভীর রাত্রিতে বাবা রাবিয়ার ঘুমটা ভেঙে গেছে। বাবা যে বিছানায়, বাবা এখানে হাত দেয় ওখানে হাত দেয়, মাকে পাওয়া যায় না। বলে মা গেল কোথায়? ঘরের কোণা গোলাপ মা চেকেন করে দেখতেছে। বাবা একটা ঘরের কোণার দিকে বাবা মা জননী যাই নামাজ বাবা যে বিছিয়ার পর মধুর সুরের কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, রাবিয়া বসরি বলতেছে গো মা, এত গভীর রাত্রিতে কি করো গো মা? বিবি মেপুল বলছে বেটি গাও, ও গো বেটি তোমাকে একটা কথা বলে গো বেটি। বলে কি? ও বেটি আমি মধুর সুরে কোরআন পড়তেছিলাম, আমি তাহাজ্জুদ পড়তেছিলাম। এখন রাবিয়া বলছে মা আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। জোরে বলেন। এখন রাবিয়া বলছে মা গো তুমি কত বছরে তাহাজ্জুদের নামাজ পড়েছো? বিবি মায়ের বলছে বলো গো রাবিয়াও, আমি আমার বয়স যখন 7 বছর ছিল আমিও তাহাজ্জুদের নামাজ পড়েছি। ও গো বিটি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছি। ও বেটি তবে শোনো গো, শোনো তোমাকে একটা কথা বলে দিই গো বেটি। ও গো বেটি তবে শোনো গো, তুমি যদি নামাজ পড়তে চাও আমি যে রকম ভাবে আপনার কিনা আমি যে রকম ভাবে রুকু করবো সেজদা করব, ও বেটি আমার দেখা দেখিতে তুমিও নামাজ পড়াও শিখে নাও। তাই মায়েদেরকে বলতেছি মা গো, মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বিটি পর্দাবালি হবে, মা যদি সঠিক পথে চলে বিটিও সঠিক পথে চলবে, মা যদি সিরিয়াল বালি হয় বিটিও সিরিয়াল বালি হবে, মা যদি বেপর্দাবালি হয় বিটিও বেপর্দাবালি হয়। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন বাবা ফল ধরবে। ঠিক কিনা বলুন? তাই মায়েদেরকে বলতেছে মা গো তুমি যদি নামাজ পড়ো তোমার বিটিও নামাজ পড়ে না, পড়বে না? জি, তবে মায়েদেরকে তো শাসন করতে হবে বেটিদেরকে, নাহলে বাবা যে মুসলমান সোনা মানিক এই আমার মা বোনেরা কি করে, বাবা যে বিটিদেরকেও শাসে না, বেটাদেরকে ঠিকভাবে মানুষও করে না। খোদার কসম করে বলতেছে, যেই বাপ মা বেটা বেটিদেরকে দেখভাল করে না, মানুষ করে না, তারাও মারার পরে জাহান্নামে ওদেরকে যেতে হবে। শুধু বেটা বেটি জন্ম দিলে পরে হবে না, তাদেরকে মানুষ করতে হবে। কি গো, বেটা বেটি জন্ম দেখতে সুন্দর হয়েছে, বলছে আমার বেটাকে নায়ক বানাবো, সিনেমার হলটা সিনেমা বানাবো শেখাবো, ওকে শুটিং করা শেখাবো, তাহলে মরার পর জাহান্নামে যেতে হবে। কি ঠিক না? সঠিক কথা বলছে বাপজি মুসলমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই আপনাদেরকে সত্য কথা আমি জানাতে চাই যে যারা যেরকম হবে তার বেটা বেটি সেরকম হবে। কি ঠিক না? এদিকে বেরাদার প্রেমাপের বলছে বেটে এ রাবিয়া ঠিক আছে তুমি এক কাজ করো নামাজ পড়ো। বাবা মা করতেছে রুকু, বিটিও করতেছে রুকু। বেরাদার ইসলাম মাদার সামানিকরা বউ এ রাবিয়া বাবা কোনো ঝগড়া করতো নাও। এ রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা যে নামাজ কাজা করতেন না, এমনকি তাহাজ্জুদ বাতিল দিতেন না। বাবা যে মুসলমান ভাইরাও এইরকম ভাবে একদিন দুদিন 3 দিন করতে 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 বাবা হযরত রাবিয়া বসির যখন 12 বছর আপনার 16 বছর হয়ে গেল, বাবা 16 বছর যখন হয়ে গেল রাবিয়া
রাবিয়ার মা দুনিয়াতে নাই, রাবিয়ার বাবা দুনিয়াতে নয়। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনার মানিকেরাও, এখন রাবিয়া বলতেছে, বলে মা তোমরা দুনিয়ায় কেউ নাই, এখন আমি কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহ গো, আমি তো সেই পথ খুঁজে পাই না। ওই যে বাসরা নগরে বাবা বেড়াতে ছিলাম, বড় বড় আপনার বাদশারা এসে গোলাম কিনে নিয়ে গিয়ে বাড়িতে তাদেরকে নিয়ে যেত। এখন রাবিয়া বলতে চাললো, আমি যদি এখন মানুষের মতন মানুষ হতে চাই, তাইলে আমাকে বাসরা নগরের হাটে যেতে হবে, কেননা বাদশারা গোলাম কিনতে আসে। কোন বাদশা যদি আমাকে কিনে নিয়ে গিয়ে বাড়িতে যদি রাখে, আল্লাহর ইবাদতটা করতে পারবো আর সঠিকভাবে দুইটা খেতে পাবো। রাবিয়া আপনার পর্দা আড়াল করে বাসরা নগরে গেলেন। বাসরা নগরে যাওয়ার পরে রাবিয়া এক কোণা দিকে আপনার বসে আছে। সমস্ত বাচ্চারা বাবাজি, সমস্ত মেয়েকে বাবা কোন ছেলেদেরকে কিনে কিনে নিয়ে যায়, কিন্তু রাবিয়ার কাছে কেউ আসে না। একজন বাবাজি বাদশা এসে বলছে, বিটি তুমি কি আমার বাড়িতে যাবা নাকি? তখন রাবিয়া বলছে, ওগো বাদশা, আমি যেতে চাই, কিন্তু আমার 3টা শর্ত আছে। কটা? 3টা শর্ত। বলে 3টা শর্ত? বলে হ্যাঁ। কি 3টা শর্ত? রাবিয়া বলছে, বলো গো বাদশা, আমাকে যদি নিয়ে যান, আমাকে একটা আলাদা পার্সোনাল ঘর লাগবে। আর 2য় নাম্বার হলো, আমার অনুমতি ছাড়া আমার ঘরে জানো কোনো পুরুষ যাতে জানো না ঢোকে। 3 নাম্বার হলো, কাজের সময় কাজ করব আপনার বাড়িতে, আর ইবাদত করার সময় আল্লাহর ইবাদত করব, আপনি এতি মানা করতে পারবেন না। যদি মেনে নেন যাব, আর যদি না মানেন আমি আপনার বাড়িতে যাব না। এখন বাদশা বলছে, ঠিক আছে আমি মেনে নিলাম, চলেন আমার বাড়িতে। রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইকে যখন বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর একটা পার্সোনাল আপনার ঘর দেওয়া হলো। পার্সোনাল যখন ঘর দেওয়ার পর বাবা যে মুসলমান ভাইরাও, দিনের বেলাতে বাদশার কাজ করে, রাত্রে বেলাতে বাবা আল্লাহর ইবাদত করে। এই রাবিয়া যখন রাত্রে বেলাতে আল্লাহর ইবাদত করতেন বাবা, যদি ইবাদত করতে করতে ঢুলে যেত, অমনি বাবা লবণের পানি নিয়ে বসতো বাবা, অমনি চোখে যেন ছিটায়া দিত, আর আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমার জন্য আমার চোখের ঘুম কাল্লা তুমি হারাম করে দিও। আল্লাহ গো, আমি শুধু যাব কবরে, সেদিন কবরে ঘুম পারবো, দুনিয়াতে নয়। আপনার ইবাদত করে আমি জীবনটা পার করতে চাই। এই ছিল হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। জীবনে নামাজ কাজা করতেন না, তাহাজ্জুদ কাজা দিতেন না, কোরআন শরীফ আপনার পড়া বাতিল দিতেন না। আজকালকার আমার মা বোনেরা টাকে কোরআন তুলে দিয়েছে, কে তুলেনি? আজকালকার মায়েরা টাকে কোরআন তুলেছে, বছর হয়তো 1 মাস বোধহয় খুলে, রমজান মাসটা, তাও খুলে কি খুলে আল্লাহ মালিক জানে, কি ঠিক না গো? তবে এদিকের মা বোনেরা ভালো বাবা, এদিকের মা বোনেরা কোরআন শরীফ পড়ে, স্বামীকে ভালোবাসে, পর্দা করে। আমাদের সে ভগবান গুলো কথা বলছি বাপ জি, এদিকের মায়েরা খুব সুন্দর পর্দা করে, স্বামীকে ভালোবাসে, হ্যাঁ, প্রত্যেকদিন ফজর নামাজের পর কোরআন পড়ে না, পড়ে না? জি পড়ে। আমি এই মায়েদের কথা ভালো বলি, এই ভগবানগুলোর কথা মায়েদের কথা বলছি, আর কেউ কোরআন পড়ে না বাবা জি। এই টাকা কোরআন রেখে দিয়েছে, কবিতার পায়খানা করছে, মাকড়সা জাল বেঁচেছে, তুইলে মাটিতে পড়ে টড়ে বাবা, যে কোরআন শরীফ আপনার নোংরা টোংরা হয়ে গেছে, কোনদিন খুলে না, তো কি হবে? একটা জিনিস ভাববেন, যে জিনিসটা প্রত্যেকদিন ব্যবহার হয়, ওই জিনিসটা কি জং ধরতে পারে? জি, জং ধরবে না। ও মা খালা, মাগো, সকালবেলাতে কোরআন তেলাওয়াত করবেন, কি পড়বেন? সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আল্লাহ বরকত দিবে, জোরে বলেন জি। তারপরে আপনি ফজর নামাজের পর সূরা রহমান পড়েন, ঈশার নামাজের পর সূরা ওয়াকিয়া পড়েন। আল্লাহ বলছে, যারা ঈশার নামাজের পর সূরা ওয়াকিয়া পড়ে, তাদের জীবনে টাকার অভাব হবে না। কি হবে না? আল্লাহ বলছে, বান্দারে তোমরা কোরআনকে যদি সার্চ করো, জীবনে তোমাদের অসুখ হবে না, এবং তোমাদের বাড়িতে টাকার অভাব হবে না। আমার আল্লাহ বলছে, বান্দারে
আমি কোরআনে এমন কোন জিনিস নাই যে দিই না, কিন্তু আমার আল্লাহ বলছে গো বান্দা বান্দিরাও আমি কোরআনে সব দিয়েছি, কিন্তু কোরআনে একটা জিনিস নাই। আল্লাহ বলছে কোরআনে সব দিয়েছে কিন্তু একটা জিনিস আমি দিইনি। কি দিইনি জানা আছে? কি গো, কোরআনে সব আছে না নাই? জি, আল্লাহ বলছে কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই। আপনি বলবেন যে মৌলানা সাহেব তাহলে জিনিসটা কি? বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরাও আমার কোরআনের ভিতরে সব পাবে কিন্তু মিথ্যা কথা পাবে না। কি ঠিক না? জি, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। জি, এই পবিত্র কোরআন আল্লাহর কোরআন, আর নবী মুস্তাফা যে মুখ মুবারক দিয়ে কথা মুবারক বের করেন ওটার নাম হচ্ছে হাদিস। জোরে বলেন। তাই বাবা যে মুসলমান, পবিত্র কোরআন যদি আপনারা বাড়তে তেলাওয়াত করেন তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই বাবা কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না, পারবে? তাই বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো দালার ঘর, ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো দালার ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন না, ঘুম আসছে নাকি? জি, আর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে ছুটে, তিন টুকরা কাপন পরিয়াও, তিন টুকরা কাপন পরিয়াও রাখিবে কবরে, ঠিক কিনা বলেন? তাহলে বাবা এত অহংকার কারো, জমির অহংকার, টাকা পয়সার অহংকার কারো? বাবারে দুনিয়াতে যেমন খালি হাতে এসেছো খালি হাতে তোমাকে যেতে হবে। আল্লাহ বলছে বান্দা গো তুমি দুনিয়ার টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি কোনো তোমার কাছে তোমার সাথে যাবে না, শুধু যাবে তিন টুকরা কাপড় আর যাবে তোমার আমল। ও বাবা তাইলে জমি জায়গা টাকা পয়সা নিয়ে অহংকার করবেন না রে বাবা। আল্লাহ বলতেছে আমি অহংকারকারীকে পছন্দ করি না। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এইরকম ভাবে আপনার বাচ্চা বাটে থাকে বাবা। একদিন কিন্তু রাবিয়া সকাল বেলাতে বাবা কাজে, বাবা বাচ্চার কাজে লেটে লেগেছে। এখন বাচ্চা বলতে যায় রাবিয়া আজকে তোমার কাজে এত লেট হলো কেন? তখন রাবিয়া বলতে চগো বাচ্চা আজকে আমার একটু লেট হয়ে গেল। বাচ্চা চাবুক নিয়েছে রাবিয়াকে এমন মারা মেরেছে রে বাবা, আপনার পিঠে জাঙে সব জায়গাতে মেরেছে, মারার পর সব জায়গা আপনার ফুলে ফুলে গেছে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা সারা রাত্রি বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে। বুঝতে পারে না, ব্যথা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে। গভীর রাতে বাদশা উঠেছে, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার ঘরের দিকে নজর দিয়েছে। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার মাথার উপরে কে যেন চারজন ব্যক্তি নূরের চাদর ঝলমল ঝলমল করতেছে, আর চারজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল যখন হলো
বাদশা বলতে চোখ রাবিয়া তোমার ঘরে কে যেন চারজন ছিল কালো কালো পোশাক পরে। তখন বলতেছে বলে কেন গো আপনি কি আমার ঘরের দিকে নজর দিয়েছেন? বলে গো রাবিয়া তুমি তো সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করতেছিল। রাবিয়া চোখের পানি ফেলে বলছে বাদশা গো আমি রাবিয়া আমি কালকে রাত্রে বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাদশা বলছে গো রাবিয়া তোমার মাথার উপরে কে যেন একটা ছিল বলো রাও। তখন বলছো গো বাদশা আমার মাথার উপরে চারটা ফেরেশতা ছিল নূরের চাদর নিয়ে দাঁড়ায় ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা বলছো গো রাবিয়া ও গো রাবিয়া আমার বিশ্বাস হয়ে গেছে ইসলাম ধর্মই সত্য ধর্ম। অমনি বাবা বাচ্চা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করুন বাবাজি। মুসলমান সোনা মানিকেরা তাইলে বোঝা গেল বাবাজি মুসলমান এ রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহি তিনার পাওয়ার কেমন ছিলেন বাবা। কোন সময় নামাজ কাজা করতেন না। একদিন সফরে বেরিয়েছেন বাবা জোহরের নামাজের টাইম হয়ে গেছে এত ঝড় বাবা নামাজ যে পড়বে তো যায় নামাজটা ঠিক মতন মানে মাটিতে দাঁড়াচ্ছে না। তো রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কাছে দোয়া করলেন বাবা যে ঝড়ের উপরে বাতাসের উপরে এইরকম সৈন্যর উপরে যাই নামাজকে পেড়ে দিয়ে হযরত রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহা তিনি বাবা জোহরের নামাজ আদায় করেছেন। জোরে বলেন জি। যে রাবিয়া জীবনে মিথ্যা কথা বলতো না, স্বামীকে কোনোদিন ধোকা দেয় নাই, বেরাদ ইসলাম কোনোদিন আপনার একটা চিটারি কথা বলে নাই, কোনো আপনার তার ভিতরে কোনো একটু খুঁত নাই। সে রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর নেক বান্দি। জোরে বলো সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতেছে মা গো আপনারা এইরকম নেক বান্দি হন, স্বামীর সেবা করেন, স্বামীকে ভালোবাসেন। আর আপনাদেরকে বলবো আপনারা বিবিদেরকে ভালোবাসেন, আর বিবিদেরকে যদি ভালোবাসে যদি মরতে পারেন তো আপনিও জান্নাতি আপনার বিবিও জান্নাতি। তাই বাবা যে মুসলমান সোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশির জন্য বানিয়ে নাই। আমি মায়েদেরকে আমি শেষ কথা বলবো যে 5টা পোশাক কখনো পরবেন না। আমি বলেছি 5টা পোশাকের কথা, হ্যাঁ 5টা পোশাকের কথা বলেছি বলেনি না? জি তাহলে শুনতে রাজি আছেন? জি তা চলেন আমি মায়েদেরকে বলতে চাই মা গো ও মা জননীরাও 5টা পোশাক কখনো পরবেন না। মন দিয়ে শুনবেন আপনারা পড়াবেন না, শুনবেন তো। আমার নবীজি বলছো আমার উম্মতানেরাও তোমাদের বিবি ছেলে মেয়েদেরকে যেন 1 নম্বর পোশাক পরাবে না। কি পোশাক? বাবাজি টাইট জামা পরাবে না। কি জামা? টাইট জামা। অনেকে মা বোন আছে বাবা যুবকদেরকে বডি দেখাবার জন্য বাবা টাইট জামা পরে আছে না নাই? আমার নবীজি বলেছেন ওগো আমার বান্দা বান্দিরা তোমরা তোমাদের বিটিদেরকে এইরকম টাইট জামা পরায়ও না। কেননা মহিলাদের ভিতরে এমন একটা আকর্ষণ আছে বাবাজি মুসলমান ভাইয়েরাও, যদি ছেলেদের চোখে বাবা যদি পড়ে যায় ও ছেলেটাও খারাপ, মহিলাটা আরো 4 ডবল খারাপ। তাহলে 1 নম্বর কি বললাম? জি টাইট জামা পরাবেন না। 2 নম্বর পোশাক হলো বাবাজি পাতলা পোশাক। পাতলা পোশাক মানে বুঝুন তো, অনেকে মা বোন আছে পাতলা জামা পরে। জি ওই মহিলাদেরকে বলতেছে মা জীবনে পাতলা পোশাক পরবেন না। অনেকে মহিলা আছে পাতলা জামা পরে বাবা যুবকদেরকে খারাপ করতেছে, যুবকদেরকে নষ্ট করতেছে। এমনি 12 বছরের ছেলে বলছে যে আব্বা বিয়ে করবো। হ্যাঁ গো হ্যাঁ এখন বাপ বলছে হ্যাঁ রে বেটা তো দাড়ি মুছ কিছু পারে না রে। বলছে আব্বার টেনশন নেই 1 সপ্তাহের ভিতরে দাড়ি বেরিয়ে যাবে। হ্যাঁ প্রত্যেকদিন বাথরুমে যারা ব্লেড দেওয়া যে চাষতে শুরু করে দিয়েছে, দেখছে যে 1 সপ্তাহের ভিতরে আবার দাড়ি গজিয়ে গেছে। যে আব্বা দাড়ি হয়ে গেছে ওর বিয়ে দেও। হ্যাঁ ওই ছেলেকে যদি বলা যায় আরে হয় আচ্ছা ফরজ গোসলের নিয়মটা বলতো তো বাপের ক্ষমতা নাই বলার। জি ওই কালিয়া চোখে জালসাতে গেছে তো একটা আমি দর্শক বলছি আরে ভাই গোসল ফরজ কটা,
ওই যে জানি জানি, যে বলো বোঝানো তো বলো, এই হুজুর জানি জানি, আরে বল না জানিস তো। তো যে হুজুর গোসল ফরজ হচ্ছে 3টে, আমিও তো মনে মনে ভাবছি বুলে তো দিল রে। আমি যে হ্যাঁ ভাই 3টা তো কি কি বলতো, যে তেল সাবান গামছা, কি বলছে, তেল সাবান গামছা। ওকে যদি বলে যে হুজুর ফরজ কটা, তো মনে হয় কি যে ভিড়া আল্লাহ মালিক জানে। হ্যাঁ, আমি একটা কথা বলি বাবা, স্বামী স্ত্রীর মধ্যে সহবাস হয়, লজ্জার বিষয় না কিছু। স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করেন, যদি ফরজ গোসল যদি আদায় না হয়, তো আপনি নাপাক নাপাকি থাকলেন। এই মাটি হাও হাও করে কান্না করে, মাটি বলে এই বান্দা আমার প্রতি নাপাক গায়ে বেরিয়ে বেড়েছে, সে আবার কবরাই। ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, আটার মতো একবার পিষে দেওয়া হবে, সেই দিন বুঝবি যে কষ্ট কাকে বলে। জি, তাহলে আমরা জানি যে গোসল ফরজ কটা। জি, কে জানেন না একটা হাত তোলেন তো দেখি। হ্যাঁ, 3টা, তাহলে কি কি? মনে শিখেছে বলে পারলেন, আর যারা শিখে না তারা হয়তো পারবে না। জি, তাহলে 1 নম্বর হচ্ছে যে বাবাজি গড়গড়া করা, তাই বলে রমজান মাসে করেন না ভাই। হ্যাঁ, একজন বাবা ফোন করেছে, যুবক ছেলে আমাদেরকে, যে হুজুর রোজা করেছে কিন্তু নাইট ফলস হয়ে গেছে, কি করব? আমি যে ফরজ গোসল করে লাগা, যে হুজুর তাহলে রোজাকে ভাঙবে, পাক লাগাতে ভাঙে, যা গোসল করে যা, ফরজ গোসল করবে। হুজুর ফজর গোসল জানি না, কি করে করবো? এক কাজ করো, পাগলা দিকে রোজা করছিস আর ফরজ গোসলের নিয়ম ইমামের কাছে শিখতে শিখা নয়, বলে বিয়ে সাথে করতে। হুজুর বিয়েও হয়ে গেছে, তো বিয়ে হয়ে যাবে দিনের বেলা নাইট ফলস হলো কি করে? পাগলা দিকে হুজুর আমার বউ নাই, মার বাড়তে গেছে, 3 মাস হয়ে গেছে। হ্যাঁ, তো এক কাজ করো, শোনো, ফরজ গোসল কিভাবে পালন করতে হবে। এক কাজ করো, 1 নম্বর গড়গড়া করবে, 2য় নম্বর হচ্ছে লাখের হাড়, এই যে নরম হাড় না ভিতরে, হাড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে। আর 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধুতো করা। একটা যদি লোম শুকিয়ে থাকে, তাহলে তার ফরজ গোসল হবে না। তো বাবা যে কি করেছে, যে গোসল করেছে, গোসল করতে যাও যে গড়গড় করেছে, বুঝলেন, গড়গড় করতে যে এক ঢক কিন্তু ভিতরে চলে গেছে। গোসল টোসল করে পরে যে হুজুর আপনি তো বললেন, মশলা বললেন, তা হুজুর গড়গড়া করতে যে এক এক পুলিশে চলে গেছে ভিতরে, কি হবে? রোজা ভাঙবে? খ্যাপা কতিকার, তুই এমন ভাবে গড়গড়া করেছিস, তো কে বলতে করতে বলেছে? তো হুজুর আপনি বললেন যে গড়গড়া করে, আমি মুখ পানি গড়গড় করেছে, এক ঢোক চলে গেছে ভিতরে, তো কি করবো? তো বাজি রমজান মাসে কিন্তু গড়গড়া করা চলবে না, এমনি কুলু করে ফেলে দিবেন। আপনি যদি রমজান মাসে ধরেন খুব পিপাসা লেগেছে, এখন যদি আপনার ফরজ গোসল করেন, আপনার গড়গড় করতে যে একটু পানি যদি মানে চলেই যায়, তো কোন মজা পাইলে আমরা, কিন্তু মজা দিতে সাজা হয়ে গেল দিকে, ঠিক না? তো বাবা যে মুসলমান সোনা মানিক, তাহলে বোঝা গেল 1 নম্বর গড়গড়া করা। 2য় নম্বর হচ্ছে লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম শুকনো থাকে, তাহলে তার ফরজ গোসল হবে না। অনেক যুবকদেরকে দেখা যায় ফরজ গোসল করতে যাবে, হড় করে বান্ডেল হয়ে আলো, ওরে বাবা বিশাল ব্যাপার। জি, এ যুবক, মাস আপনাদের বাড়ির পাশে মাদ্রাসা আছে, আলেমদের কাছে উঠা বসা করেন, আলেমদের কাছে উঠা বসা করেন, সব জানতে পারবেন। নাহলে পরে যুবক ছেলেরা বাবা যে ফ্রি ফায়ার বালা, পাবজি বালার সঙ্গে বন্ধুত্ব রাখছে, মদ খোরের সঙ্গে বন্ধুত্ব রাখছে, জুয়া খোরের সাথে বন্ধুত্ব রাখছে, তারপর বাবা যে সুদ খোরের সঙ্গে বন্ধুত্ব রাখছে, কিন্তু আলেমের সঙ্গে বন্ধুত্ব রাখে না। জি, আমার নবী বলতেছে, কোন যুবক ছেলে বা কোন ছেলে মেয়ে, আপনার কোন ছেলেরা যদি আলেমদের সঙ্গে যদি উঠা বসা করে, আলেমদেরকে যদি মোহাব্বত করে, আমার আল্লাহ বলতেছে ও জান্নাতি, ওর বাড়িওয়ালাও জান্নাতি। জোর হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলুন, আলেমের কাছে একজন ব্যক্তি যদি উঠা বসা করে, গান শিখাবে না হাদিস কোরআন শিখাবে? হ্যাঁ, আর একজন যদি মাতালের কাছে যায়, তো কি শিখবে? মদ খাওয়া শিখবে। হ্যাঁ, তো সব জিনিসের সিস্টেম আছে বাবা। জি, যার সঙ্গে যেরকম বেড়াবেন সেটাই আপনি শিখবেন। জি, তাই বলতে চাই ভাই, নিজের নিজের সাবধান হন। তাহলে কত নম্বর বললাম? পোশাক। 2 নম্বর পোশাক, কি বললাম? পাতলা পোশাক। ও মা খালা, তাইলে পাতলা পোশাক পরবেন না। যদি পাতলা পোশাক পরেন, ওই মহিলা মরার পরে জান্নাতে যাবে না, জাহান্নামের লকড়ি করে আপনার পুড়িয়ে দেওয়া হবে। যেমনই মারা যাবে, আল্লাহ বলবে ফারিস্তা একে জাহান্নামে আগুনের দিকে চালায়া দাও,
লকুড়ি করে কটমট কটমট করে পড়বে। ওগো মা জননীরাও আপনারা পর্দা ভাবে চলবেন। 3 নম্বর পোশাক হলো বাবা যে মুসলমান ভাইয়েরাও, ছেলেদের জামা মহিলাদের জন্য পরা গল গলা হারাম। কি বললাম? ছেলেদের পোশাক, অনেকে মহিলা আছে দেখবেন বাবা জিন্সের প্যান্ট পরে, পড়ে না, জিন্সের প্যান্ট পরে, ব্যাটার সাথে একটা শার্ট গায়ে দিয়ে আছে বাবা, যে মাথায় একটা ক্যাপ টুপি দিয়েছে, বা পেছন থেকে বোঝা যায় না পিটি ছেলে না মেয়ে ছেলে না বেটা ছেলে। এখন সামনে যাচ্ছে মুছ নাই মানে মেয়ে ছেলে, জি, পেছন থেকে বোঝা যায় না পিটি ছেলে না বেটা ছেলে, জি। ওই মায়েদেরকে বলবো মা ছেলেদের জামা পড়বে না, ও মা জনি তোমাদের যেটা পোশাক ওটাই পড়বে। আমি বাবা যে মায়েদেরকে বলবো মা পোশাক যদি পড়তে হয় একটা চুড়িদার নামের পোশাক আছে বাবা, ওই পোশাকটা পরবে, ওইটাই মহিলাদেরকে ভালো লাগে রে বাবা। ও শোনা মানিকেরাও, ও গো আমার মা খালাও শুনে যান, মা রাতের বেলায় মা জনিরাও মহিলাদেরকে বাবা শাড়িটাও পরা ঠিক না। এই শাড়িটা পরে বাজে বেধর্মী মহিলারা, এই শাড়িটা বাজে হিন্দুদের কাছ থেকে আমাদের মুসলমান ঘরের মেয়েরা শিখেছে। কিন্তু সঠিক বাবা যে আপনি বিহারের দিকে চলে যান, উত্তরপ্রদেশে চলে যান, একটা মহিলা বাবা যে শাড়ি পরে না, সব চুড়িদার। কি বললাম? সব চুড়িদার, ঢোলা ঢোলা জামা। আর আমাদের দিকের বাঙালি বাবা যত পাচ্ছে টাইট টাইট জামা, আর ছেলেদেরকে নষ্ট করতেছে।